হ্যালো ফ্রেন্ড, আমি অমিত। শুরু করছি আজকের গা ছমছমে জার্নি। গল্প হলেও সত্যি। আপনারা চোখ রাখুন দ্য পিপল চয়েস চ্যানেলে। আজ আর একটা নতুন গল্প। গল্প হলেও সত্যি। আজকের গল্প যমজ। লেখনীতে ফারহানা ইয়াসমিন। গল্পটা সংগৃহীত। তাহলে শুরু করা যাক আজকের গল্প হলেও সত্যি। স্যার, আমার সাথে আমার আপুও যদি পড়ে তাহলে কি আপনি রাগ করবেন? আমি একটু অবাক হয়ে আমার নতুন ছাত্রী আরিনের দিকে তাকালাম। গতদিন যখন টিউশনের ব্যাপারে কথা বলতে এলাম, তখন ছাত্রীর বাবা মা আমাকে শুধু ওকে পড়ানোর কথাই বলেছে। ওর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। সপ্তাহে 5 দিন পড়ানোর বদলে বেশ হ্যান্ডসাম অ্যামাউন্ট দেবে আমাকে। টিউশনিটা খুব জরুরি ছিল বলে 5 দিন হলো আমি পড়াতে রাজি হয়েছি। আমি তুহিন, গ্রামের মধ্যবিত্ত পরিবারের ছেলে। ইউনিভার্সিটিতে চান্স পেলেও শহরের এত খরচ কুলোনোর সাধ্য বাবার নেই। বাধ্য হয়ে আমাকে টিউশনিটা খুঁজতে হলো। এক বন্ধুর কাছে টিউশনির কথা বলে রেখেছিলাম। সে ক্লাস 5-এ পড়া ওই পিচ্চি মেয়েটার টিউশনি খোঁজ দিল। স্যার, কিছু বলছেন না কেন? আপু আপনাকে একদমই বিরক্ত করবে না। ওকে আলাদাভাবে বোঝানোর দরকার হবে না আপনার। আমাকে যখন বোঝাবেন ও তখনই বুঝে যাবে। দুজন এক ক্লাসেই পড়ি কি না। আমি ভাবছি কি বলবো। একজনের টাকায় দুজন পড়ানোর ওর বাবা মায়ের একটা ফন্দি কিনা কে জানে। আমাকে বললেই হতো, এত নাটক করা প্রয়োজন ছিল না। ওরা যে টাকা দেবে তা দুজনের জন্য না হলেও একজনের জন্য কিছুটা বেশি বই কি। স্যার, প্লিজ রাজি হয়ে যান। আপুকে ছাড়া একা একা আমার পড়তে ভালো লাগবে না। আমরা সমস্ত সব কাজ একসাথে করে অভ্যাস। ছাত্রীর এত অনুনয় দেখে আমার মন গলে যায়। আমি ঠিক রাজি হই না, বরং একটু মাথা খাটিয়ে বলি, ডাকো তোমার আব্বুকে, ওর একটা ইন্টারভিউ নেব। যদি পাস করে তবে আমি ওকে পড়াতে রাজি আছি। অরিন খুশিতে ডগমগ করতে করতে পদ্মার ওপাশ থেকে কাউকে টেনে নিয়ে এলো। মেয়েটা দেখতে একদমই অরিনের মতো। শুধু অরিন দেখতে শ্যামা, মেয়েটা একদম ধবধবে ফর্সা। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। গায়ের রঙের পার্থক্য না থাকলে কিছুতেই বুঝতে পারতাম না কে কোনটা। আমি নিজেকে ধাতস্থ করে জানতে চাইলাম, কি নাম তোমার? জারিন। আমি হাসলাম। বাহ, আরিন আর জারিন, খুব সুন্দর নাম তোমাদের দুজনের। আচ্ছা বলো তো জারিন, অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে কোন কাজটা আগে হবে? জারিন মিষ্টি করে হাসল। গুণ, ভাগ, যোগ, বিয়োগ, সব শেষে বিয়োগের কাজ হবে। আমি বেশ চমকে গেলাম। যদিও 5-এর মেয়ের এই প্রশ্নটা পারার কথা, তবে বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে। তারা কাজের ক্রম মনে রাখতে পারে না। বাহ, তুমি কি দেখি একদম ঠিকঠাক বলে দিলে। দেখেছেন স্যার, আমি বলেছিলাম না আপু ভালো ছাত্রী। অরিন খুব খুশি হয়ে উত্তর দিল। জারিন অবশ্য তেমন কিছু বলেনি। ও চুপচাপ বসে পা দোলাচ্ছে। আমি বললাম, ঠিক আছে, তোমরা দুজনেই পড়বে, কিন্তু শর্ত হলো পড়ালেখায় ফাঁকি দেওয়া যাবে না। দুজন একসাথে মাথা দোলায়। অরিনের বাবা ব্যস্ত মানুষ, বেসরকারি প্রতিষ্ঠানে মোটামুটি উচ্চ পদে চাকরি করে। কদাচিৎ তার সাথে দেখা হলে অরিনদের পড়ার খোঁজ নেয়। আমি ভালো বলে দিই, আসলে ওদের দুজনকে পড়াতে আমার ভালো লাগছে। প্রায় সময় পড়া করতে দিয়ে আমি বসে বসে মোবাইল দেখি। দুই বোন
আনন্দ নিয়ে একসাথে পড়ে, হোমওয়ার্ক করে একা একাই। বুঝিয়ে দিলে খুব সহজে বুঝে যায়। মোটামুটি নির্ঝঞ্ঝাট একটা টিউশনি। দেখতে দেখতে মাস পার হয়ে গেল। 4 তারিখে পড়ানো শেষ হতেই অরিনের বাবা ড্রয়িং রুমে ডাকলেন। কে তুহিন, তোমার ছাত্রী কেমন পড়ছে? ভালো, ওদের ব্রেন শার্প, আমার বেশি কষ্ট করতে হয় না। অরিনের বাবা হাসল। মেঘ পাস করবে তো? আমি বেশ আত্মবিশ্বাস নিয়ে বলি, শুধু পাস কেন, প্লেস করবে আশা করি। অরিনের বাবার মুখে হাসি মুছে গেল। ভুরু জোড়া কুচকে জানতে চাইল, ওরা দুজন মানে? ওরা আবার কারা? অরিনের সাথে আর কাকে পড়াচ্ছেন আপনি? আমি এবার হতবাক। জারিনকেও পড়াচ্ছি। আপনার তো যমজ 2 মেয়ে, তাই না? দুজনেই ভালো ছাত্রী। দুজনকে পড়াতে খুব একটা বেগ পেতে হয় না। অরিনের বাবার মুখ থমথমে, গম্ভীর হয়ে বললেন, আপনি কি বলছেন জানেন? আমি বিরক্ত হলাম। অভিনয়ে খুব কাঁচাই লোক। কণ্ঠে বিরক্তি প্রকাশ করে ফেললাম, জানি তো। অরিনের বাবার মুখ চোখ লাল হয়ে উঠেছে ততক্ষণ। না, জানেন না। আপনি যার কথা বলছেন সেই পৃথিবীতেই নেই। জারিন আমার মেয়ে, এটা ঠিক আছে, তবে সে 2 বছর আগে মারা গেছে। আমার আকাশ থেকে পড়ার অবস্থা। কি বলছেন এসব? তাহলে এতদিন আমার কাছে কে পড়ছে? আমার কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা। গত 1 মাস ধরে আমি কাকে দেখছি? হঠাৎ হাসির শব্দে সামনের পর্দার আড়ালে নজর পড়তেই জমে গেলাম। নিচে দিয়ে ছোট ছোট 2 জোড়া পা দেখা যাচ্ছে। সেটা শুধু নড়ছে। দারুণ 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 একটা গল্প শুনলাম। এরকম সুন্দর সুন্দর গল্প যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা প্লিজ দয়া করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 7278864763 অথবা 8335873777 আপনাদের নাম লিখে পাঠাবেন। আমি আপনাদের গল্পগুলো পড়ব। প্লিজ দয়া করে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো গল্প আমার এই 2 নম্বরে লিখে পাঠাবেন। ধন্যবাদ। আজ এখানেই শেষ করলাম। গল্প হলো সত্যির আর একটা সুন্দর গল্প।